বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে 111-এর সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, 111 ছিল ইতিহাসের কালো অধ্যায় ও ক্ষমতা দখলের লড়াই। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইতিহাসের নির্মম পরিণতিতে শেখ হাসিনা আজ বিদেশে নির্বাসিত, আর জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। ক্ষমতার অন্ধগুলি বলতে আসলে সেই 11কার সময়কার সময় এবং পরবর্তীতে ক্ষমতার অন্ধগুলি শিরোনামে 111-এর ঘটনাবলী নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠান। অংশ নেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বঙ্গভবনে যখন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যান, মতিউর রহমান চৌধুরী বলেন, 111 ছিল মূলত -1 ফর্মুলা। খালেদা জিয়াকে মাইনাস করাই ছিল 111-এর মূল উদ্দেশ্য। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ছিল শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি। গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তারা এই বার্তাটা দিতে চেয়েছিলেন যে তারা -2 করবেন। তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে কোথায় যাবেন না যাবেন, এবং শেখ হাসিনা গণভবনে বসে কম্পিউটারে তিনি দেখছিলেন কিভাবে তাকে সরানো হচ্ছে, তিনি কিভাবে যাচ্ছেন, এটা সেটা। তার এটা একটা প্রতিহিংসার রূপ ছিল। তিনি আরও বলেন, 111 বাংলাদেশকে নতুন কোনো দিশা দিতে পারেননি। সেই সময় জেলখানায় তারেক রহমানকে ভয়াবহ নির্যাতন করা হয়। সেই সাথে 2008 সালের নির্বাচন সাজানো ছিল বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কোনো একটা মানুষকে ফ্যানের খাতে ঝুলিয়ে, অর্থাৎ সিলিংয়ে ঝুলিয়ে রাখা, এবং ব্রিগেডিয়ার আমিন বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকবে। 111 ছিল বাংলাদেশের রাজনীতির একটি কালো অধ্যায়। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্যের প্রতি জুলুম করলে, প্রতিহিংসা পরায়ণ হলে জনরোষ থেকে রক্ষা পাওয়া যায় না, যার পরিণতি ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে। আর জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। শেখ হাসিনার যে পরিণতি সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি বিদেশে মেহমান হয়ে রয়েছেন, আর যাকে নির্বাসিত করা হয়েছে জনাব তারেক রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার, দেশের দায়িত্ব নিয়ে দেশের মানুষকে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার জন্য যে অভিপ্রায় ব্যক্ত করেছেন সেদিকে কিন্তু হাঁটছেন। আলোচকরা বলেন, তারেক রহমানের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। তবে সরকার প্রধান আধুনিক পরিকল্পনার সাথে তাল মিলিয়ে সঠিক পথে না চললে দেশ পুনরায় ধ্বংসের দিকে যাবে। দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, গুম খুন হত্যা যাতে রাজনীতি বাংলাদেশে আর কোনোভাবে তৈরি না হয়। সরকার যদি ভালো না চলে তাহলে কিন্তু সন্দেহ সংশয় থেকেই যাবে। তবে আমি আশা করতে চাই তার পক্ষে সম্ভব। গুম খুন আর দুর্নীতি অন্ধকার থেকে দেশকে মুক্ত করে বিএনপি সরকারকে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান আলোচকরা। দর্শক, আমরা ক্ষমতার অন্ধগলির কথা বলছিলাম। একের কুশীল জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবং আমি একটু যুক্ত করেই